সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি মারহাবা কোন। সুলাইমান জাজুলি কয় আমার মনে মনে একটা নিয়ত হইল আমি মক্কা মদিনা যাব। আমি সুলাইমান আমার বাপের দিনার সব সম্পদ বেচছি মক্কা মদিনা যাইবার লাগিয়া। কারণ কি সুলাইমান জাজুলি কয় আমি আমার নবীর হাদিসের মধ্যে পড়ছি, আমার নবী কইছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমি নবীর রওজা জিয়ারত করে তার লাগে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। মক্কা মদিনা যাব যেহেতু নবীর রওজা জিয়ারত করলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাইব। আমার নবী আমার লেগে সুপারিশ করব। আমি নিয়ত কইরা আমি আমার আব্বার দিনার সম্পদ সব বেচছি। এ আব্বা আপনারও তো সম্পদের অভাব নাই, সন্তানরে দিয়া যাইবেন, ওই ফুতের সম্পদ বেচা 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 খাইব। আপনি আপনার সম্পদের একটা কোনা দিয়া বেচা তাড়াতাড়ি হজটা করেন বেড়া। হজটা করলে আপনার ফুতে হয়তো আপনারে কইব যে আপনি যে হজ করতে যান আমরা জায়গা জমি বেচা। আরে না রে না, এ পোলাপানেরা মনে রাখবি হজ করলে জায়গা জমি শেষ হইতো না। হজ করার কারণে তোমার আব্বাদে মক্কা মদিনা যাইয়া আল্লাহর কাবা ঘরটা দূরে দূরে দোয়া করব। আমার আল্লাহ তাআলা এই দোয়াটার কারণে তোমার সম্পদের পাহাড় দিয়ে দিব। কথাটা কি বুঝছেন? আপনি আপনার বাপ মারে হজে ভাড়ান না কি রে? বাপ মার জায়গা বেচছে যদি হজে ভাড়ায় আমরা থাকতাম কি? কথা কই না কেন? আমরা থাকতাম কি? আরে ব্যাককল ফোলা বুঝে না। আর তুই যদি থালা কইতি তাহলে জায়গা বেচতি, বেচছে আব্বা আমার হজে পাঠাইতি। কারণ কারণ বাপ মা যদি আল্লাহর কাবা ঘরটা ধরে আল্লাহ আমার ফুতে তার ঠাউনে চিন্তা করছে না, তার জায়গাটা বেচছে আমার হজে পাঠাইছে, আল্লাহ কবে এই তো মা বাপ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন মা বাপের এই খুশিতে দাম আসেনি, সম্মান আসেনি, ফুতের ইজ্জত বাড়েনি, বাড়ায় কে? আল্লাহর নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছে। তবে যদি কষ্ট দিয়ে থাকো সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হয়। তো মা বাপরে কষ্ট দিয়া অসন্তুষ্ট বানাইয়া বাট্টা খাওয়াইয়া তুই জান্নাতে যাবি, মক্কা মদিনা হজ করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, তোর নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এমন বহু সন্তান আছে বিয়ে করার পরে বাইয়ে বাইয়ে ঝগড়া লাগিয়া মা বাপরে জুদা করে দিছ। সন্তান পারলে দেও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার দিব্যা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দেবো। কারণ এই মা বাবারে কষ্ট দিয়া ভাতনা দিয়া স্বামীরা জানা পুরো হাদিগঞ্জ চাঁদপুরের বড় আলেমাইন ওয়াজ করাইবা, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। মা বাপরে হজদা করাই আপনারা। আমার আম্মা জান আজকে 7 মাস অসুস্থ, আমার আম্মা জান অসুস্থ। আমি আমার মারে কইছি মা বুঝছি না আপনি যেভাবে অসুস্থ হয়ে পড়ে যাইবেন, তবে আমি নিয়ত করছি আমার মা দুদিন থেকে সকাল ক্লিয়ার ডাইরেক্ট হাঁটবে, আমি ওই দিন আমার মা বাপ ভাইরে নিয়ে আমি একটানা হজে চলে যাব। আমার মা বাপরে আমি মক্কা মদিনা দেখাবো, কারণ আমি জানি আমার মা বাপ যদি শান্তি হয় আমার আল্লাহ শান্তি হবে, আর আমার আল্লাহ শান্তি হইলে আমার জীবন যৌবন শান্তিতে কাটবে। কথা কন্টেক্ট কিনা? হযরত সুলাইমান সাজুরি বলেন আমি আমার সম্পদগুলো বেচা আমি রওনা করব হজ করার জন্য, কিন্তু আমার সম্পদগুলা বেচার পরে এত পরিমাণ টাকা আমার কাছে নাই যেটা দিয়ে আমি হজ করতে যাইতে পারবো। আগে মানুষ হজ করতে যাইতো চট্টগ্রাম হইয়া জাহাজে চইরা চইরা, আবার অনেকে শরীরে কুলাইতো না বিদায় চট্টগ্রাম 1-1.5 মাস থাইকা এরপরে ট্রেনে আবার চইলাইতো, এটারে কইতো সিটাঙ্গা হাজি, জানেন নিও কইতো না এটা সিটাঙ্গা হাজি, বহুত সিটাঙ্গা হাজি বলতো। সুলাইমান সাজুরি বলেন আমার পরিপূর্ণ টাকা হয় না, মনে করেন হজ করতে টাকা লাগবে 1 লাখ টাকা, টাকা আছে মাত্র 80,000 টাকা, বাকি 20,000 টাকা শর্ট। সুলাইমান সাজুরি কয় আমি আমার মসজিদে দাঁড়াইলাম, যে মসজিদে নামাজ পড়াই, সবাইকে বললাম ও এলাকার মানুষ আমি তোমাদের কাছে বিদায় আরত জানাচ্ছি, আমি হজ করতে যাব। সবাই হজের কথা শুই না সুলাইমান সাজুরির হাতে চুমা দেয়, বুকের মধ্যে ধরে ধরে, কারণ এই হাতটা দিয়ে মক্কা শরীফ ধরবো, এই হাতটা দিয়ে হাজরে আসওয়াদ পাথর ধরবো, এই বুকটা মক্কার ঘরের লগে লাগাইবো, এই শরীরটা লইয়া মক্কা মদিনা যাইবো, এটারে বড় মোহাব্বতের কথা। আমিও গত বছর যখন মক্কা মদিনায় গেছি রে বাবা, আমি আমার এই হাতটা দিয়া আমি আমার মুখটা দিয়া আল্লাহর কাবা ঘরের লগে যে হাজরে আসওয়াদ পাথরটা আছে আমি 11 বার চুমা দিছি। আল্লাহর কাবা ঘরের দরজায় দইরা দইরা মিজাবে রহমতের বরাবর দোয়া করছি, মিজাবে রুকনি ইয়ামিনের কাছে দইরা দইরা কাঁদছি, আল্লাহ আপনি আমার আম্মা আব্বারে কবুল করেন। আল্লাহর কাবা ঘরের চাদরে দইরা দইরা কাঁদছি, আল্লাহ
দুনিয়ার কত মানুষ আপনার ঘরের সামনে আসতে চায় আল্লাহ, ওয়াজ মাহফিলে কত মানুষ সে নিয়ে আপনার কাবা ঘরের কথা কই আল্লাহ, যারা এখনো মক্কা মদিনা আইতে পারছে না তারা মরণের আগে একবার হইলো মক্কা মদিনা। আমি রুকনে ইয়ামিনীর কাছে আমি দোয়া করতেছি, এক বাঙালি, আমি যে দোয়া করতেছি বাংলাতে কথা বলতেছি, দোয়া করতেছি আল্লাহ আপনি আমার মা বাপরে মাফ করেন। এক বাঙালি কালা একটা পুরুষ রুকনে ইয়ামিনীর সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার কয়, হুজুর 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 আমার পুত্রার লাগে একটু দোয়া করেন, আমার পুত্র জন্মের পর থেকে আজকে 7 বছর হুজুর দাঁড়ায় হাঁটতে পারে না, হুজুর কথাও বলতে পারে না, হুজুর একটু দোয়া করেন। আমি এখান থেকে বাইর হইয়া মক্কার একবার পাশে গেছি, হঠাৎ করে দেখি এই লোক শিক্ষিরা মক্কার পাশে মানে সাফা মারার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর শিক্ষুরতেছে, আল্লাহ আল্লাহ তুমি সত্য বলে বলে চিৎকার করতেছে। আমি গেলাম, ভাই কান্দেন কেন? তো হুজুর মক্কার ঘরে ধরে ধরে আমার পুতের লেগে দোয়া করছি, আমার স্ত্রী আমার ফোন দিছে, আপনার পুতে মা মা করে ডাকতেছে, আর আপনার পুতে হাঁটতে দিয়ে উঠা খাট থেকে নাইমা দরজার সামনে দাঁড়ায় রয়েছে আর চোখের পানি ফালায় কাঁদতেছে। এই মেয়ে আপনারা বলেন তো আল্লাহর কাবা ঘরের কাছে দোয়া করলে দোয়া কবুল করে কি? আল্লাহ। যে জায়গায় দোয়া কবুল হয় আল্লাহর নবী পর্যন্ত বলছে কাবা ঘর কেউ যদি প্রথমবার তার চোখ দিয়ে সরাসরি দেখে যে দোয়া করবো আল্লাহ এই দোয়াটা কবুল করবো। আপনার মনটা চায় না ওই কাবা ঘর যাইতে? মুসলমান দাবি করেন কিন্তু মক্কা মদিনা যাইতে আপনার কোনো একবার মনে চেষ্টা আইছে না, মনে চিন্তা আইছে না। আর বেটা মুসলমান দাবি কইরা ওই মক্কা মদিনা একবার যাইতে পারলেই তো জীবন ধন্য, কথা কন না ঠিক কিনা? সোনার জীবন বিফলে গো প্রাণের জীবন বিফলে, কামলিওয়ালা না পাইলে বলেন সোনার জীবন বিফলে গো প্রাণের জীবন বিফলে, কামলিওয়ালা না পাইলে, কামলিওয়ালা না পাইলে গো চোখের জলে বুক বাসে, কামলিওয়ালা না পাইলে দূরে কোন আল্লাহু আকবার। এ বাবা হযরত সুলাইমান সাজুলি যখন বিদায় হয়ে যায় সবাই আইসা সুলাইমান সাজুলির হাতে চুমা দেয়, মুখে চুমা দেয়, বুকে ধরে ধরে ধরে। সুলাইমান সাজুলি কয় আমি আমার এলাকা দিয়ে হাইটা যাই, এলাকার মুখ পাতে যখন আমি গেছি রে আমি হঠাৎ করে দেখলাম একটা বুড়া মহিলা লাঠি বট দিয়া দিয়া আমি সুলাইমান সাজুলির সামনে এসে দাঁড়ায়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুলাইমান যাইও না রে, আমি বুড়া মহিলার তোমার সঙ্গে একটু কথা আছে, জোরে কন্যা মারহাবা। হযরত সুলাইমান সাজুলি বলেন ওই বুড়া মহিলার কথা আমি শুনতে লাগলাম। মহিলা ডাক দিয়ে কয় সুলাইমান মক্কায় যে যাও, মক্কায় যে আমার জন্য দোয়া করবানি। সুলাইমান কয় মা দোয়া করবো। সুলাইমান মদিনায় যে যাও, মদিনায় যে আমার জন্য দোয়া করবানি। সুলাইমান সাজুলি কয় মা আপনার জন্য দোয়া করবো। এই কথা যখন হযরতে সুলাইমান সাজুলি বলছে, সুলাইমান সাজুলি কয় বুড়া মহিলাটা তার কাপড় রাস্তার ভিতর থেকে একটা কাপড়ের পুটলা বাহির করে আমার হাতে দিয়া দিছে। কি দিয়া দিছে? সুলাইমান সাজুলি কয় ইমাম এই কাপড়ের পুটলির মধ্যে কি আছে? মা ডাক দিয়া কয় সুলাইমান সাজুলি রে, আমি আমার মনে মনে নিয়ত করছিলাম আমি একবার মক্কা মদিনা যাবো, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার নাতিরা তোমার সঙ্গে মসজিদে দেখা করে বাড়িতে যখন খবর দিছে তুমি সুলাইমান মক্কা মদিনা যাইবা, আমি আমার নাতিদের খবর পাইয়া আমি তোমার কাছে চলে আসছি। সুলাইমান সাজুলি তুমি আমার জন্য মক্কা মদিনা যাইয়া দোয়া করো। আমি মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা পয়সাগুলা জমাইছিলাম, এই টাকা পয়সাগুলা তুমি লইয়া দাও, তুমি মক্কা মদিনা যাইয়া খরচ করো, তবে আমার লাগি একটু দোয়া করো। সুলাইমান সাজুলি কয় মা ঠিক আছে আপনার জন্য দোয়া করব। এই কথা বইলা চোখের পানিরই টপ টপ করে ছেড়ে দিছে আর ডাক দিয়া কয় আল্লাহ আমার তো সামান্য পরিমাণ টাকার অভাব ছিল, অল্প কিছু টাকা আমার শর্ট ছিল, আল্লাহ তুমি বুঝি তোমার বান্দার সহযোগিতা করো। তাওয়াক্কাল তো আলাল্লাহি ওয়া রাসূলি বলে আল্লাহর কোন বান্দা যদি ঘর থেকে বাইর হয় আল্লাহ তার যত ইহসান যার সমস্যা আছে ওই সমস্যাগুলা তার চাহিদাগুলো আল্লাহ পূরণ করে দেয়। সুলাইমান কয় আল্লাহ তুমি বুঝি আমার মনের চাহিদাটা পূরণ করে দিছ। সুলাইমান কয় আমি মহিলার টাকাটা নিয়া
পুতলাটা নিয়ে আমি সামনের দিকে রওনা করলাম। আমি আবার আল্লাহ তাআলার কাবা ঘরে প্রবেশ করব। আমার মাল সামানগুলা আমি একটা রুমে রাইখা আমি যখন কাবার সামনে গেছি, আমি যাইয়া দেখতাছি যে বুড়া মহিলা আমার কাবার সামনে আমার কাবায় আসার সময় টাকা দিয়া সহযোগিতা করছে। ওই মহিলাটা আল্লাহর কাবা ঘরে দৌড়াইয়া দৌড়াইয়া তাওয়াফ করতেছে। বেডি আসিল কো সুলাইমানের এলাকা কিতা দিয়ে আসছে গাড়ি পট দিয়া। সুলাইমান কয় মক্কা এ দিয়ে বেডি আমার আগে মক্কা তাওয়াফ করে। জোরে কর না বেটা মারহাবা। এ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, সুলাইমান সাজুলি কয় আমি আর হজ করছি না রে। আমি তাড়াতাড়ি দৌড়াইয়া ওই মহিলাটারে তালাশ করতে লাগলাম। আমি আবার ওই মহিলাটারে যে সাফা মারোয়ার পরে সাফা মারোয়ার চারিদিকে দৌড়াদৌড়ি করি। আমি যেই দিক দিয়া যাই আমি দেখি ওই মহিলা তার বিপরীতে, আমি অন্য দিকে গেলে ওই মহিলারে দেখি আমার বিপরীতে। ওই মহিলা তার জায়গার মধ্য থেকে আবার সাফা মারোয়া থেকে বের হইছে। আমি মহিলার সামনে যখন যাব আমি যাইয়া দেখতাছি আমি সুলাইমান সাজুলির বাড়ি যেই জায়গায় ওই এলাকার বাসা, ওই মহিলারে লইয়া লইয়া মাথার উপর ছাতি দইরা দইরা মক্কার চাইরো দিকে হাঁটতাছি। এটা কি আদব খেলা? বেডি হইছে এলাকার সবচেয়ে গরিব মানুষ, আমার এলাকার বেড়া হইলো বাসা, এবার দি বেডি বুড়া বেডির মাথার উপরে ছাতি ধরছে সুলাইমান সাজুলির সামনে। এই মা, তোমার লগে কথা আছে, যাইও না। কি কথা? মা তোমার কাছে টাকা নাই, মক্কা মদিনা আইবা? এ মা তুমি কেমনে আইলা আমার আগে? আরে বাদশা, আপনি আমার এলাকার এত বড় বাদশা, এই বুড়া বেটির মাথার উপর ছাতি ধরে রাখছেন, কাম কি? মহিলা ডাক দিয়া কয় সুলাইমান, প্রশ্নের জবাব পাইবা পরে। আল্লাহর কাবা ঘর তাওয়াফ কইরা ফালাইছি, তাড়াতাড়ি চলো, আমার নবীর মদিনা জিয়ারত করা লাগবে, এরপর তোমার প্রশ্নের জবাব। আর আমরার এলাকার বহু মৌলবী সাহেবরা কয় মক্কায় গেলে চলবো, মদিনা হজের অংশ না। কি কয়নি বলে কবরে কি ফিডানা ফিরাইব বেটা? আল্লাহ তাআলা ডাবল বরকত দান করছে মদিনাতুল মুনাওয়ারায়। মক্কায় থেকে হজ করে আওনের পরে বেটা গুনাহ করবো নি? কথা কয় না, হজ করে আইয়া গুনাহ করে না? মহিলা ডাক দিয়া কয় সুলাইমান কথা বইল পরে, আগে চলো মদিনা। সুলাইমান কয় আমি আমার হজ করা বাদ দিয়া আমি চইলা গেলাম এবার মদিনায়। মদিনায় যাইয়া ওই মহিলা আমার নবীর সালাম দেওয়ার পরে আমি ওই মহিলার সঙ্গে বয়া বয়া ডাক দিয়া কইলাম, গো মহিলা তুমি কেমনে গো আমার আগে মদিনায় আইলা? মহিলারে আবার ওই বাদশা ডাক দিয়া কয় রে সুলাইমান, উত্তর কি মহিলা দিত না আমি দিতাম? আমারে বলো। বাদশা সুলাইমান ডাক দিয়া কয় আপনি কি বলেন? মহিলার উত্তর মহিলা দিব, আপনি কেন লাগা দিতেন? পরে মহিলা তো একা মক্কায় আইছে না রে, মদিনায় আইছে না, আমি বাদশা লইয়া আইছি দেখে আইছে। জোরে কন্যা মারহাবা। ডাক দিয়া কয় এ সুলাইমান শোনো, আমি কেমনে মদিনায় আইছি জানো? কেমনে গো কেমনে? বলে আমি এই এলাকার বাদশা। বলে হ্যাঁ, আমি প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ি। কি নামাজ? কথা কয় না কি নামাজ? দুইটা নামাজের কথা কইছি, একটা সালাতুল হাজতের নামাজ আর একটা তাহাজ্জুদ নামাজ। আমি আমার বেশিরভাগ মাহফিলে দুইটা তিনটা নামাজের কথা বেশি বেশি বলি। মহিলা ডাক দিয়া কয় এ সুলাইমান, বাদশা কি বলে একটু মনোযোগ দিয়া শোনো। বাদশা কয় সুলাইমান আমার একটা অভ্যাস হলো আমি সব সময় তাহাজ্জুদ নামাজ পড়ি। বাদশা মানুষ নামাজ না পড়লে মানুষ আমারে কইব ডাকি, কিন্তু আমরা এলাকায় বহু নেতা আছে যে নামাজ পড়ে না, রোজা রাখে না, আবার রমজান মাস আইলে পর্দার তলে লুগে লুগে খায়। ইফতারের সময় মুখটারে মুসা দিয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথিও। রোজা তো থাকে না, পর্দার তলে খায়, মুখটা মুসা দিয়ে ইফতার মাহফিলে, এটা বেটা প্রধান অতিথি। কি হয়ে যায়? আদি সব বলে হয়ে যায় রমজান মাসের সিটার কোন। আমার বাবা ভাইরা বন্ধুরাম ডাক দিয়া কয়ে সুলাইমান আমি তাহাজ্জুদ নামাজ পড়তাম,
আমি প্রতিদিনের নেই ওই দিনও তাহাজ্জুদ নামাজ পড়া নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমাইয়া গেছি, আমার ঘুম চলে আসছে। এমন টাইমে আমার নামাজের মুসল্লার ভিতরে কে জানি আইসা আমারে ডাকতাছি, মারহাবা কই না, আমারে ডাকতাছে, সুলাইমান উঠো। কেমনে রে বাদশা, বাদশা উঠো। আমি কেমনে ঘুমে, আমারে ডাকতাছে, কয় কি? বলে তুমি কি জানো আমার একটা ফাগুলনি মক্কা মদিনা যাইতে বড় শখ। সে মক্কা মদিনা যাওয়ার যে টাকা জমাইছে টাকাটাও দান করে দিছি। সে মক্কা মদিনা যাইতে যে টাকা জমাইছে এই টাকাটাও সে দান করে দিয়া সুলাইমান জাজুলি নামক একজন ব্যক্তির কাছে কইছে, সুলাইমান তুমি যাও, আমি মক্কা মদিনা যাইতে পারবো না, আমার সে পরিমাণ অর্থ নাই। তুমি যাইয়া এই টাকা পয়সাগুলা নিয়া খরচ করবা, তবে সেখানে যাইয়া আমার মা বাপের লেগে দোয়া করবে, এগুলো আমি তোমার দান করে দিলাম। মারহাবা। আপনারা বলেন মা বাপের লেগে দান করলে আল্লাহ দান কবুল করে কি করে না? কেমনে কবুল করে আমি শোনাইতেছি, অল্প একটু শোনেন। সুলাইমান জাদুলি ডাক দিয়া কয়, এ জগতের মানুষ, আমি আবার দিকে এলাম বাসা। কেমনে গো কেমনে? বলে আমার ঘুমের ঘরে স্বপ্নে সাদা রঙের পোশাক পরে একজন লোকায়া কয়, আমার একটা পাগল মদিনায় আইতে পারে না, তার মদিনা আসার টাকাটা দান করে দিছে। যারে যা, তুই যদি তোর বাসায় টিকে রাখতে চাস আর আমি নবীর দিদার পাইতে চাস, যাইয়া আমার পাগল নিডার আগে হজ করা। আমি বুঝতে আর দেরি হয় নাই, তিনি আর কেউ না, তিনি হইল মদিনা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীর আদেশ পাইয়া এই মহিলারে ঘোড়ার পিঠে চড়াইয়া চড়াইয়া আগে আইনা মক্কা তাওয়াফ করাইছি। এবার হযরত সুলাইমান জাজুলি ডাক দিয়া কয়, আল্লাহ নবীর পাগল হইলে মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা লাগে না, যদি মনে একটা বালা নিয়ত থাকে রে, আমার আল্লাহ তাআলা ওই মানুষটারে মক্কা মদিনা এনে দেখায়া দেয়। এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, মক্কা মদিনা তুমিও যাও, আমিও যাইতে চাই। আল্লাহ যেন আমরারে বারবার মক্কা মদিনা লইয়া যায়, আল্লাহ যেন আমরারে বারবার মক্কা মদিনা লইয়া যায়। মহিলা ডাক দিয়া কয়, সুলাইমান, তোমার যেদিন আমি দান করে দিছি ওই দিন রাত্রবেলা আমি ঘুমানোর পরে স্বপ্ন দেখছি আমার আম্মা আব্বা দুইজন জান্নাতের ভিতরে বালা খানা খাইতেছে, কারণ আমি তোমার রে যেই টাকাটা দান করছি, দানের সময় আমি আমার মা বাবার জন্য দোয়া চাইছি, আমার আল্লাহ তাআলা ওই দোয়ার বরকতে আমার মা বাপরে মাফ করে দিছে। জানেন আরেকটা হাদিস শুনেন, মা বাপ মারা যাওয়ার পরে কোন সন্তান যদি তার মা বাপের নামের উপরে কোনো কিছু দান সৎকা করে, আল্লাহ তাআলা কেমনে তার মা বাপরে মাফ করে দেয়। আল্লাহ নবীর একজন সাহাবী, যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর দরবারে এসে কাঁদতেছে আর ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মা ইন্তেকালের পরে জানাজা পাই নাই। আচ্ছা, কোন ফুতের মা বাপ মরণের পরে ওই ফুতে যদি জানাজাটা না পায়, আচ্ছা কোন তো তার মনে কষ্টটা কম না বেশি? হ্যাঁ, হযরতে সাদ ইবনে উবাদা বলেন, আমি আমার নবীজির দরবারে এসে কাঁদতেছি। আমার নবী জিজ্ঞাসা, এ সাদ ইবনে উবাদা, কেন তুমি আমার দরবারে এসে কান্দো? সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমি আমার মার জানাজা পাই নাই। নবী গো, আমি আমার মার জন্য কোনো কিছু করতে পারবো না। আমার নবী কয়, সাদ, তুমি তোমার মায়ের নামের উপর আল্লাহর হস্তে সদকা করো। সাদ কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনারা সাক্ষী রাইকা আমার একটা খেজুরের বাগান আছে, তার নাম হলো মিকওয়াদা, আমি ওই খেজুরের বাগানটা আল্লাহর হস্তে আমার মার নামের উপরে সদকা করে দিলাম। আমার নবী কয়, সাদ, তুমিও সাক্ষী থাকো। আমি নবী বললাম, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর খাইব রে, আমার আল্লাহ তাআলা তুমি সাদের আম্মার কবরে এটা সওয়াব দিয়ে দিব। নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিকের কন্যা মা আয়েশা ডাক দিয়া কয়, আমি আমার নবীর দরবারে বসা, একটা মহিলা আগমন করছে আমার নবীর দরবারে। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা জননী ইন্তেকালের সময় বোবার মতো হইয়াছিল, কথা বলতে পারে নাই, অসুস্থ হইয়া মারা গেছে। এমন অনেক মানুষ মারা যায় না? ইয়া রাসূলুল্লাহ, আমার মার অনেক সম্পদ ছিল, আমার বিশ্বাস আমার মা যদি কথা বলতে পারতো, আমার মা মারা যাওয়ার সময় দান করতো। নবী গো, আপনার কাছে জানতে চাই গো নবী, আমার মা যে মারা গেছে, নবী যে আমার মার সম্পদ থেকে আমি দান করলে আমার মা কিছু পাইবনি? মারহাবা কয় না? এই বাপের দিনের সম্পদ যারা ব্যবহার করেন, বাপের দিনের সম্পদ শুধু ব্যবহার করলে কাম হবে না, এই সম্পদ থেকে মা বাপের জন্য আল্লাহর রাস্তায় দান করলেন, কথা কয় না কেন? মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী,
আমার মা বাবার সম্পদ থেকে আমি যদি কিছু দান করি আমার মা বাপ পাইবনি? আমার নবী কয় হ্যাঁ পাইব। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার পক্ষ থেকে কি দান করলে আমার মা খুশি হইব? আমার নবী কয় কল আম্মায় পানি দান করো, পানি মারহাবা কর। সৌদি আরব যারা গেছেন, সৌদি আরব যারা বিদেশ করছেন, দেখবেন মক্কা শরীফ আর মদিনা শরীফের সামনে বড় বড় পয়সাওয়ালারা, টাকাওয়ালারা, সৌদির বাদশারা টাকের ভিতরে বইরা, বড় বড় ডাম টাকের মধ্যে বইরা বইরা না পানি দান করে, পানি মারহাবা কর। এ বাবা, আমার নবী যখন এই কথা বললেন, এবার ওই মহিলাটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি সাক্ষী থাকেন, আমি আমার মায়ের জন্য এই জায়গার মধ্যে একটা কূপ খনন করে দিতেছি, মক্কা মদিনার মানুষ এখান থেকে পানি পান করবে। আমার নবী কয় এ জগতের মানুষ, এই দুনিয়ার মানুষ, এই মহিলাটা ওই কূপটা খনন করার কারণে আমার আল্লাহ তাআলা এই মহিলাটার মার কবরটারে জান্নাত বানাইয়া দিছি। আপনাদের দোয়ার বরকতে ওই কূপের পানি আমার ঘরে এখনো আছে। মারহাবা কন্যা মারহাবা। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আপনাদের যাদের মা কবরে, আপনাদের যাদের বাবা কবরে, সন্তান ওই মা বাপ যে কবরে চলে গেছে, মা বাপের এখনো দেখা পান নাই, মা বাবার এখনো সাক্ষাৎ পান নাই, মা বাপ কবরে কেমন আছে আপনি জানেন না, মা বাবার সাথে অনেক অন্যায় হয়েছে, মা বাবার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ পান নাই। সন্তান মা বাবার কাছে যদি মাপ না চাইতে পারো, তোমার কপাল মন্দ। মা বাবার কাছে ক্ষমা চাইবা, মা বাবার কাছে মাপ চাইবা। আপনারা বলেন মা বাবা মাফ করলে মাফ করে কি? কিন্তু অনেকে চিন্তা করে হুজুর, যারার বাড়িতে আব্বা আছে তারা বাবার কাছে মাপ চাইবো, যারার বাড়িতে মা আছে তারা মার কাছে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার কাছে যাই মাপ চামু? ও সন্তান, মা বাপ যদি কবরের বাসিন্দা, তোমার পায়ের মধ্যে হাত রেখা বলি, মা বাপ যদি বাইচা থাকে মা বাবার কাছে মাপ চাইবা, যদি বাইচা না থাকে কিছুক্ষণ পরে আখিরি মুনাজাত হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। আল্লাহর নবী কয় কোন সন্তান তার মা বাবার জন্য এভাবে দোয়া করলে তার চোখের মনি কোঠার মধ্যে দিয়া যদি একটা মাছির মাথা পরিমাণ পানি বাইর হয়, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ বলিয়ার বাবা, আপনাদের অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে। আপনি যদি আপনার মা বাপরে ভাত খাওয়াইতেন, প্রতি মাসে যদি মা বাবার পেছনে 2000 করে টাকা খরচ করতেন, তাহলে 12 মাসে 24,000 টাকা খরচ হইতো। ওই মা বাপ যদি বাইসা থাকতো, মা বাপরে যদি প্রতি মাসে 1000 টাকার ফল ফ্রুট কিনা খাওয়াইতেন, প্রতি মাসে 1000 টাকা খরচ করলে 12 মাসে 12,000 টাকা লাগতো। এ সন্তান, আপনার বাপ মা আপনারা অনেক জায়গা জমি দিয়া গেছে, কিন্তু আপনার মা বাপ ওই জায়গা জমিগুলা কবরে নিয়ে যায় নাই। যদি আপনারা না দিয়া যাইতো, যদি বলিয়া বাড়া থাকতেন, বাড়ির ভাড়া যদি 5,000 করে দিতেন, তাহলে আপনার 12 মাসে আপনার 60,000 টাকা ভাড়া লাগতো। মা বাপ কবরে, মা বাবার জন্য একটু খাত করে দোয়া চাও। বলে হুজুর, আমার মা বাপ বাচ্চা থাকলে আমি আমার মা বাপরে খাওয়াইতাম, মা বাপরে পড়াইতাম, আমার মা বাপরে মোহাব্বত কইরা আমি আমার মা বাবার জন্য আল্লাহর হস্তে এই মাহফিলে আগামী বছর আমি 10,000 টাকা দান করব। একজন সন্তান যদি থাকেন খাস করে দোয়া চান, বলে হুজুর আমি 10,000 টাকা আমার মারে ভালোবাসা দান করতাম, আসেননি কেউ? আগামী বছর 10,000 টাকা দিবেন। বাবা আমি আবারও আমার মা জান্নাতের চাবি, আমার মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বলেন মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, চাচি জেডি মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওই মারে ভালোবাসে একটা সন্তান চাই, 10,000 টাকা দিবেন আগামী বছর। আসেন
10,000 নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের শতক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফতে পাই রে মন পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই মা ফাতেমা শিকলে গইয়া তালাটা রাখছে হাতে কায়া চাবি নিছে আলী মোর তুজায় রে মন পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় আসেননি পাক পাঞ্জাতনের মোহাব্বতে 5টা মানুষ একটা করে 1000 টাকা দিবেন 6 জন 5 জন লাগবে কি আসেননি 1000 করে ও মারহাবা ওই দুইজন পাইছি নাম কি আব্বা মোহাম্মদ ইকবাল মিয়া নামের অর্থ কবুলকারী আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ ইকবাল মিয়ার মনের আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করে বেটার নামটা কিটা ওরাগন নিবাসী মোহাম্মদ মিন্টু মিয়ার বাপের নামটা কি আমিন মিয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো টোরাগরের মিন্টু মিয়ারে তুমি কবুল করে নাও শেষ আর 3টা মানুষ দরকার এরপরে কে দান করবো আসেননি 2জন ফাইদে 8 নাম্বার 9 নাম্বার আসেননি আর দেওয়ার মতো 1000 কোন যুবক মানুষ যদি হাত বাড়ায় বেশি খুশি হমু মারহাবা নাম কি মোহাম্মদ মিজান মিয়া 9 নম্বরে আল্লাহ তোমার বান্দা দান করে দিলেন 1000 টাকা আল্লাহ মিজান মিয়া দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছা বংশের কবর আযাব মাফ করে হায়াতে বরকত দাও রিজিকে বরকত দাও এরপর আসেননি 10 নাম ডেকোরেটরের নাম কি তোমার ডেকোরেটরে ভাই ডেকোরেটর দিদার মিয়া দান করে দিছে 1000 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও আর দরকার একজন গাউসে পাকের একটা শান গাইমু শেষ বালাদার সব বালাও বলে তার আসেননি আর একজন একটা 1000 টাকা দিতেন ফয়সাল 1000 আপনার নাম কি বাচ্চু ভাই দিছে 1000 ফয়সাল দিছে 1000 আমার নবীর 12 শরীফ মিল লাগেছে ওলিদের ওলি যিনি গাউসে পাকের শান একটু মোহাব্বতে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী কন্যা বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী হাইরে বংশ তোমার হাসান হুসাইনি তুমি গইলা মা ফাতেমার নয়নের মনি কন্যা বংশ তোমার হাসান হুসাইনি তুমি গইলা মা ফাতেমার নয়নের মনি দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী কন্যা বাগদাদে জন্ম কুতুবে হাইরে তোমার কাঁধে নবীজির কদম সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম কন্যা তোমার কাঁধে নবীজির কদম সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এরপর আসেননি আর নবীর হোসেন মাছ ব্যবসায়ী দান করছে 1000 টাকা এরপরে ফয়সাল 1000 এটা কয়ে লাইছে আগে মারহাবা কোন আচ্ছা 1000 বেশি ওই আছে আরেকটা আছে কি লোক হ্যাঁ মোহাম্মদ আব্দুর রহমান দান করছে 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আব্দুর রহমানের আব্বা অসুস্থ দোয়া চাইছে আব্বারে তুমি শেফা দান করো 500 করে দেন 500 করে তোমার নাম কো হ্যাঁ রাহিম
রাহিমের আব্বার নাম কিটা? তফাজ্জল মিয়ার পুত্র রাহিম। 2 নাম্বার নাম কও। কামরুলের আব্বার নাম কও। আচ্ছা, তোমার নাম রবিউল, কামরুল মিয়ার ছেলে রবিউল। 3 নাম্বার 500 কিন্তু শর্টকাট, অনেক ফলাই নিদান করে। তোর নাম কও। পারভেজের আব্বার নাম কি? ফারুক মিয়ার ছেলে পারভেজ, মন্দারবাড়ি। এরপরে 4 নাম্বার 500, এই যে পাইছে 500 পাইছে। নাম কি আব্বা? সুমন ভাই। সুমন ভাই লেখেন 500। এরপরে মারহাবা মোহাম্মদ আরমান, কাতার প্রবাসী, দান করছে 2000 টাকা। যেরকম মারহাবা, আল্লাহ কাতারের আরমানরে তুমি কবুল করো, যে আশা করে দান করে আশা পূরণ করো। 500 করে। এরপরে কনসে আর কেটা দিবেন? 4 জন পাইছি, 10 জন পাইলে আলহামদুলিল্লাহ। আসিনি 5 নাম্বার 500 টাকা। আপনার নাম কিটা? মারহাবা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে পুতুল নয় সে রে ফুল, নূরে নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। নবীজি আমার কাবারো কাবা, নবীজি আমার গলার মালা, নবীজি আমার কাবারো কাবা, নবীজি আমার গলা রিমালা। নূরে নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, হাইরে নূরে নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার শাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আল্লাহ তোমার বান্দা মুস্তাফা মিয়া দান করছে 500 টাকা। এরপরে বরকুল নিবাসী মেহেদি দান করছে 500, পাইলাম 6 জন। 7 নাম্বার আছেন, বাবা নাম কি? জাহাঙ্গীর সাহেবের বাড়ি কই? মারহাবা। হাবুয়ার দরবারে জাহাঙ্গীর মিয়া দান করছে 1000 টাকা, 500 টাকা। আপনার নাম? বাবার নাম? ফরহাদ হোসেন। বাবার নাম আজাদ মিয়া দান করছে 500, পাইলাম কয়জন? আমার জন্য দোয়া চাইছে, আম্মা অসুস্থ। 8 জন। 9 নাম্বার নাম? নাম রাসেলের আব্বার নাম? রাসেল বাবা বিল্লাল। রাসেল বাবা বিল্লাল, রাসেল। এরপর আপনার নাম? নাম কি? কামরুল মিয়া, বাড়ি গো বলিয়া? কামরুল মিয়া, কামরুল। 500। এরপরে কেটা জানি কইছিলেন দিয়া? আর আসেনিও? তোর নাম কি? হৃদয়ের আব্বার নাম বলো। মানিক মিয়ার ছেলে হৃদয় দান করবো 2000, তার আম্মু অসুস্থ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আল্লাহ দুরুদের শিফার উসিলায় আল্লাহ হৃদয়ের মারে মাফ করুক, আমিন কোন। হৃদয় দান করছে 2000। আপনি কত? আমি বাড়ি কই? বলিয়ার ভাই মোহাম্মদ লিটন ভাই, উনি ওনার ওয়াইফ অসুস্থ, দোয়া চাইছে, দান করছে 500। আল্লাহ কবুল করুক। ফারিস্তো কি সালামি দেনে ওয়ালে ফৌজে বরতি থি, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती थी।
ইয়া নবী ইয়া